রক্ষকই ভক্ষক। আমরা প্রথম থেকেই চেয়েছিলাম কাদম্বিনীর দেহ সংরক্ষণ করতে, কিন্তু প্রশাসন তা করতে দেয়নি। ৩০০রও বেশি পুলিশ দিয়ে মানসিক চাপ সৃষ্টি করেছিল। সেই মুহূর্তে বাবা মা হিসেবে আমরা অপারগ ছিলাম। অভিযোগ আরজে করের নির্যাতিতার বাবা মায়ের। বারবার বলছি রক্ষকই ভক্ষক। যেখানে আমরা প্রথমে বিপদে পড়লে তো পুলিশের কাছেই যাব, গেছিলাম কিন্তু কোনো সমাধান পাইনি। এই জন্যই আমরা বাধ্য হয়ে হাইকোর্টে মামলা করে সিবিআই কে পরেও চলে গেছিলাম টালা থানায় বডি প্রিজার্ভ করার জন্য, তখনও পুলিশ আমাদের হেল্প করেনি। তখন আমাদের প্রেশার দিয়েছে মানুষ বডি যাতে আমরা তাড়াতাড়ি, মানে তখন তো বাড়িতে এসেই গেছে। আমরা টালা থানায় আমরা পুলিশকে বারবার বলেছি আমাদের মেয়ের বডি প্রিজার্ভ করতে চাই, আমরা পোড়াতে চাই না, আজকে দাহ করতে চাই না। শোনেনি আমাদের কথা। আপনারা বলেছেন? হ্যাঁ, এবং সেটাই বলছে যে ওসি চেষ্টা করছেন যে দ্রুত সৎকার করে দেয়। তাহলে কতটা চাপ দিয়েছিল আপনাদের? চাপ 200-300 পুলিশ আমাদের বাড়ির এখানে। 300 পুলিশের সঙ্গে আমরা দুটো তিনটে লোক কি করবো? 200-300 পুলিশের সঙ্গে আমরা আমাদের বাড়ির পাশের একজন ছিলেন, আমাদের ড্রাইভার ছিল, আমরা 4 জন ছিলাম। মেন্টাল বিষয় সৃষ্টি। অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি সিবিআই এর হাতে গ্রেপ্তারের পর প্রথমবার মুখ খুললেন আরজি করের ধর্ষিতা হয়ে খুন হওয়া পিজিটি ছাত্রীর মা বাবা। তাঁরা বলেন, এখন বুঝতে পারছি পুরো সিস্টেমটাই, অর্থাৎ গোটা প্রশাসনই প্রমাণ লোপাটের চেষ্টা করেছিল। আর সেই কারণেই কিনা জানি না আরজি করে পৌঁছানোর 3 ঘন্টা পর মেয়ের দেহ দেখতে দেওয়া হয়েছে। এবং যে সিন অফ ক্রাইম বদলে যাওয়ার পেছনে টালা থানার ওসির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সন্দীপ ঘোষের সঙ্গে যোগসাজশ করে, এবং সেটাই ধীরে ধীরে সেটা হোক। আরো থেকেই বলেছি ক্রাইম সিন পাল্টানোই হয়েছে, ওখানে ঘটেই নি কিছু, দেখলেই বোঝা যাচ্ছে পুরো সাজিয়ে। কার ভূমিকা ছিল জানি না, সেটা পুরো পুলিশ সিবিআই তদন্ত করে নিশ্চয়ই বের করবে। এটা সিবিআই এর উপরে প্রশাসন, তারপর স্বাস্থ্য দপ্তর এবং কলেজ কর্তৃপক্ষ সবার ভূমিকা ছিল ওখানে। পুলিশ বেশি অ্যাক্টিভ ছিল। এটাকে পাল্টে দেওয়া, হ্যাঁ একদম। সংজ্ঞাহীন যদি পাওয়া যাবে তাহলে আমাদের 3 ঘন্টা মধ্যে তাদের কাকে দেখতে দেওয়া হলো না কেন, এবং তাকে চিকিৎসার ব্যবস্থা করা হলো না কেন? আমাদের এই প্রশ্ন থাকবে তখন। উনি তো সেইভাবেই জিডি করেছেন, তখন আমাদের এই প্রশ্নটাই থাকবে ওনার যেই জিডির তাহলে উনি চাইছি দুটাই হয়তো মানে মেরেছেন পরে। তবে সুপ্রিম কোর্টের উপর তাদের আস্থা আছে বলে জানান নির্যাতিতার পরিবার। আশা প্রকাশ করেন সঠিক বিচার তাঁরা পাবেন। পাশাপাশি ভরসা রাখতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরেও। সুপ্রিম কোর্টের উপর আমাদের 100% ভরসা আছে এবং সিবিআই এর উপর ভরসা আছে। আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাবো। নির্যাতিতার মা বাবা আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আন্দোলনরত চিকিৎসকদের সব দাবি মেনে নিয়ে রাজ্যের মেডিকেল কলেজগুলিতে অচলাবস্থা কাটাবেন। শেষ হবে এই স্নায়ুযুদ্ধ। কাজের জায়গায় ফিরবেন তাদের অসংখ্য ছেলেমেয়ে। দুই পক্ষেরই শুভবুদ্ধির উদয় হোক এবং এই যে স্নায়ুর যুদ্ধ চলছে শেষ হোক। আজকে বাচ্চাগুলো মানে আমার ছেলে মেয়ের মতনই, তারা আমার পাশে এসে দাঁড়িয়ে এরকম কষ্ট করছে, আমাদের সত্যি এটা আমাদেরও কষ্ট দিচ্ছে। আগামীকাল সুপ্রিম কোর্টের কিছু একটা সমাধান বেরোক ছাত্রদের মানে যে আলোচনার মধ্যে সঙ্গে মুখ্যমন্ত্রী ওদের সঙ্গে আলোচনায় বসে ওদের যে দাবি আছে দাবি দেওয়া সমাধান করে নিন। আমরা এটাই চাই, ওরা যেটা চাইবে ওদের ছাত্রদের উপরে, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের উপরে পুরো দায়িত্ব দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।